দেখছেন সবার খবর সবার নজর বার্তায়। চোরে চোরে মাসতুতো ভাই বলে আখ্যা দিল বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি তৃণমূলের দুর্নীতি ও নৈরাজ্য কথার ঘটনা ও বেআইনি নির্মাণ ও কোটি টাকা তছনছ পরিপ্রেক্ষিতে অন্যায়ের প্রতিবাদে সবর শিলিগুড়ি বিজেপি প্রার্থী তথা বিধায়ক শঙ্কর ঘোষ সাংবাদিক সম্মেলন। শিলিগুড়ি থেকে সজল দাশগুপ্ত, রিপোর্ট বার্তা এক নজর। তার কারণ মেয়র পরিষদের পক্ষ থেকে মেয়র সাহেবকে যখন বলা হয় যে বেআইনি বিল্ডিং সংক্রান্ত বিষয় সামনে রেখে তথ্য এই সময়কার চোরে চোরে মাসতুতো ভাইটা যেরকম এই শহরের মানুষের কাছে একটা ভয়ঙ্কর আঘাত লেগেছিল যে শহরের মেয়র সাহেবকে এইভাবে ছোট করা হচ্ছে, কিন্তু আজকে তো এখন উনি নিজেই আরেকটা এমন বিষয় নিয়ে আসলেন যে পারিশ্রমিকের বিনিময়ে মধ্যস্থতা করে দুপক্ষের মধ্যে তিনি সেটেলমেন্ট করাচ্ছেন। তাহলে এই সেটেলমেন্ট করাতে গিয়ে তিনি যে প্রশাসনিক পদে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর, মেয়র সাহেব বা তার আগে যদি তিনি করে থাকেন তাহলে সেই সময় তিনি মন্ত্রী ছিলেন, এইরকম একটি কাজ করবার জন্য তিনি কি কোনো সরকারিভাবে কোনো অনুমতি নিয়েছেন বা এটা কি পেশা হিসাবে তিনি নথিভুক্ত করিয়েছেন, এবং তার সাথে সাথে কোন কোন কোম্পানি তিনি আরবিট্রেটর হিসাবে কাজ করেছেন সেই চুক্তিপত্র কি, এবং যে কোনো উকিল যখন কেস ফাইল করে তখন তার ওকালতনামা তৈরি হয়, সেই ওকালতনামার উপরে যখন কেস ডিসপোজ অফ হয় পক্ষে বিপক্ষে তার কাছে একটা এনলিস্টেড কপি থাকে। তাহলে আমরা মেয়র সাহেবের কাছে এই অনুরোধ করছি যে আপনি মেয়র সাহেবের পদের গরিমা, ব্যক্তি গৌতম দেব নয়, মেয়র সাহেবের পদের গরিমাকে যদি বজায় রাখতে হয় তাহলে আপনি কোন কোম্পানির আরবিট্রেটর হিসাবে কাজ করেছেন, কি কি জায়গায় আপনি আরবিট্রেশন করেছেন, তারা কি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যেকার কোনো কোম্পানি কি নয়, এবং তার সাথে সাথে তিনি 4 বছর বলেছেন, আমার হিসাব মতন যদি 22 হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটর অবস্থা এবং মেয়র হিসাবে তিনি এই কাজ করেছেন, অর্থাৎ প্রশাসনিক পদে থেকে আরবিট্রেশনের কাজ করাটা এটা কতখানি নৈতিক, এবং তার পাশাপাশি এর জন্য কি কোনো অনুমতি নিতে হয় এই বিষয়গুলো। কারণ উনি বলেছেন যে অর্বাচীনদের প্রশ্ন, তো উনি তো অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, 50 বছর রাজনীতি করেছেন, আইন লিগাল ফ্র্যাটার্নিটির সঙ্গে যুক্ত। আমি আশা রাখি আমার প্রশ্নের জবাব ওনাকে দিতে হবে না, সাধারণ মানুষের যে কথা সেই কথা আপনাদের মাধ্যমে আপনি মাননীয় মেয়র সাহেবের সামনে এটা তুলে ধরতে চাই।